বারাসাতের মধ্যে ভালো পজিশনে কিন্তু মানে গাড়ি ঢুকবে, আপনার লোন হবে, মানে বাস্তু থাকতে হবে, এরকম জমি কিন্তু খুব কমই আছে। তা আজকে আমি যে জমিটা দেখাচ্ছি এটা আমি আগেও শেয়ার করেছি। যাই হোক, জমিটার দুদিকে রাস্তা আছে, আর এই জায়গাটা হচ্ছে যে নপাড়া মালির বাগান আছে। মালির বাগান যেটা আছে ডমিনোজ, তো ডমিনোজ থেকে মোটামুটি হাঁটা পথে মাত্র 6-7 মিনিট লাগবে। আপনি কিন্তু এই পজিশনে পৌঁছাতে পারেন, অথবা বারাসাত যে ব্যারাকপুর রোড আছে, ব্যারাকপুর রোড সত্যভারতী স্কুল, ওদিক থেকে আপনি আসতে পারেন। আপনি শালবাগানের ভিতর দিয়েও রাস্তা আছে, ওদিক থেকেও আসতে পারেন। স্টেশনের দূরত্ব ধরে রাখুন মোটামুটি 1.5 কিলোমিটার, ঠিক আছে? স্টেশন থেকে 1.5 কিলোমিটার। এটা রবীন্দ্রনগরের ঠিক পিছনের পজিশনটা, ঠিক আছে? রবীন্দ্রনগরের ঠিক পিছনের পজিশনটা, মানে আমি যদি এনএইচ এর দিক থেকে ধরি, আর দেখতেই পাচ্ছেন দুদিকে রাস্তা আছে। টোটাল 2.5 কাঠা জমি আছে। জমি কিন্তু বাস্তু করা আছে। একদিকে হচ্ছে পূর্বমুখী, আরেকদিকে হচ্ছে দক্ষিণমুখী। বাড়ির সামনে যে কোনো গাড়ি কিন্তু ঢুকবে, কারণ পাশের বাড়িতে কিন্তু টাটা সুমো আছে। আর আপনি এই জমিটা কিন্তু অবাক করা দামে পাচ্ছেন, মাত্র 35 লক্ষ টাকায় 2.5 কাঠা জমি পাচ্ছেন। আপনি যদি অর্ধেক নিতে চান হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু আপনি যদি টোটাল জমিটা নেন একদম 35 লক্ষ টাকায় আপনি পেয়ে যাবেন। মালিকের সাথে কথা বলে একটু নেগোসিয়েশন যদি হয় তাহলে আরো ভালো হয়। আগে 37 লক্ষ টাকা চেয়েছিল, এখন 35 চাচ্ছে। এমার্জেন্সির কারণে কিন্তু এই জমিটা এত কমে পাচ্ছেন। আর বারাসাতের বুকে আমার মনে হয় না যে এরকম পরিবেশে এরকম কমিউনিকেশন, আর সবচেয়ে বড় কথা জমিতে বাস্তু কমপ্লিট করা আছে, দুদিক দিয়ে রাস্তা আছে। তার মানে আপনি দুদিকেই ফ্রন্ট করতে পারবেন, মাত্র 35 লাখে পাচ্ছেন। তাহলে প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে, যদি দেখতে আসতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দেবেন। আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আর দেখতে আসলে অবশ্যই সকালবেলা ফোন